নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে শিক্ষা পর্ষদের তরফ থেকে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত, এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 31,000 টাকা, যেখানে সর্বোচ্চ 74,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে, এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে পরীক্ষার সিলেবাস এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। জানুয়ারি 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে, এবং 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পুরোপুরি দেখো, এখানে জানুয়ারি মাসের শুরু থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা, সেটা কিন্তু ধরা হবে 31শে জানুয়ারি 2025 ডেট অনুসারে। অর্থাৎ তোমাদের এই নির্দিষ্ট ডেটে শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। অর্থাৎ যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সরকারিভাবে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি সরকারিভাবে 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আর এখানে আরও একটি তথ্য, পিডাব্লিউডি ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরি 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরি তোমরা সরকারিভাবে 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পূর্ণভাবে দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, 2 ধরনের কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। দেখো, এখানে প্রথমের পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে সুপারিনটেনডেন্ট। এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে, এবং তার সাথে সাথে ওয়ার্কিং নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটারে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। যেখানে উইন্ডোজ, এমএস অফিস এবং হ্যান্ডলিং অফ লার্জ ডেটাবেস এবং ইন্টারনেট সম্পর্কিত তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশান, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে বেসিক নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটার রিলেটেড, যেখানে উইন্ডোজ, এমএস অফিস, হ্যান্ডলিং অফ লার্জ ডেটাবেস এবং ইন্টারনেট সম্পর্কিত নলেজ থাকতে হবে। যেখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে 30 বছর হচ্ছে আপার এজ লিমিট, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে, প্রথমে তোমাদের হবে টিয়ার 1 এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, এবং তারপরে হবে টিয়ার 2 অবজেক্টিভ টাইপ ওয়েমার বেসড এবং ডেসক্রিপটিভ টাইপের কিন্তু রিটেন মেন এক্সামিনেশন হবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে 2 ধরনের কিন্তু পরীক্ষা রয়েছে, টিয়ার 1 এবং টিয়ার 2। এবং দেখো, এখানে টাইপিং টেস্টও কিন্তু হবে। ইংলিশের ক্ষেত্রে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এটা হচ্ছে কি
এটা হচ্ছে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতার গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এরপর দেখো, যাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যারা ভাবছো উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লিকেশন করবে, তাদের ক্ষেত্রে দেখো একটি ক্লারিক্যাল পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে টাইপিং স্পিড অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, অথবা হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর বয়সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে দেখো সিলেকশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু পরীক্ষা একটি হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু একটি হবে, যেটি হবে প্রিলিমিনারি পরীক্ষা। এটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেখানে এমসিকিউ বেসড কিন্তু পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের সরাসরি তোমরা যেতে পারছো টাইপিং টেস্টে। ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, যে কোনো একটি ভাষাতে তোমাদের টাইপিং টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রেও কিন্তু সুবিধা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, যদি তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 800 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে ফর ইচ পোস্ট। অর্থাৎ তুমি কোয়ালিফিকেশান থাকলে প্রত্যেকটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সেপারেটলি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান মেয়েদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কোনো টাকা লাগছে না, আর বাকিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 800 টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটি পোস্টের জন্যই। তো দেখো এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের পরীক্ষা কী রকমের হবে, অর্থাৎ যে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে সেটা কী রকমের হবে। যেখানে 100টি কোশ্চেন থাকবে এবং 300 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে কিন্তু বরাদ্দ থাকবে। যেখানে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, টোটাল 2 ঘন্টা সময় রয়েছে। যেখানে জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 30টি কোশ্চেন 90 নম্বর, রিজনিং ম্যাথমেটিক্যাল এবিলিটি 25টি কোশ্চেন 75 নম্বর। এখানে হিন্দি এবং ইংলিশ এই দুটোই কিন্তু থাকবে। এখানে দেখো অ্যান্ড রয়েছে, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ দুটোর ক্ষেত্রে কিন্তু টেস্ট করা হবে, 25টি কোশ্চেন 75 নম্বর। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 10টি কোশ্চেন 30 নম্বর, এবং অ্যাওয়ারনেস অ্যাবাউট স্কুল এডুকেশন, এক্সামিনেশন বোর্ড এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত প্রশ্ন থাকবে 10টি কোশ্চেন 30 নম্বর। তো এই হচ্ছে পরীক্ষা, এবং এই কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে হিন্দিতে এবং ইংলিশে, এই দুটি ভাষাতেই কিন্তু সেট করা হবে। বাংলা ভাষায় কিন্তু কোশ্চেন পেপার হবে না, হিন্দিতে অথবা এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এবং তারপরে তোমাদের হবে টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের ক্ষেত্রে যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু থাকতে হচ্ছে, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে। এগুলো হচ্ছে মিনিমাম স্পিড। তো সেক্ষেত্রে যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই এই সমস্ত স্পিডগুলো তোমরা কিন্তু মেনটেন করতে পারবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, অর্থাৎ সিবিএসসির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে ডিসেম্বর 2024, এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যেখানে ভ্যাকেন্সি ডিটেলের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, দেখো এটি হচ্ছে অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। যেখানে দেখো শুরুতেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ পুরোপুরি লিখিত পরীক্ষার মাধ্যমে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে। যেখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো সুপারিনটেন্ডেন্ট লেভেল 6-এর তোমরা কিন্তু বেতন পাবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 142টি। যেখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস জেনারেল পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি কিন্তু রয়েছে। এবং প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এনি
অফ দ্য বোর্ড অফিস, অর্থাৎ বোর্ডের যে বিভিন্ন লোকেশন অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসে তোমরা কিন্তু চাকরি পাবে। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লেভেল 2 এর বেতন পাবে, যেখানে 70টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পিডাব্লিউডি ক্যাটাগরিতে দেখো বিভিন্ন ক্যাটাগরি এখানে কিন্তু ডিভাইড করা হয়েছে। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেল রয়েছে, ভ্যাকেন্সি ইয়ারমার্কড ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যেখানে বিভিন্ন ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখো সাব ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একই রকমভাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও ভ্যাকেন্সি এবং তার সাথে ইয়ারমার্কড ফর পিডাব্লিউডি রয়েছে এবং সাব ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড করা হয়েছে। এখানে দেখো শর্ট ফর্মগুলো কিন্তু লেখা রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেটও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে কোন কোন জায়গাতে তোমরা পোস্টিং পাবে সেটাও কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন। যে সমস্ত বোর্ডের অফিসগুলি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে, যেমন দেখো আজমির থেকে শুরু করে এলাহাবাদ, ভুবনেশ্বর, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, দেরাদুন, দিল্লি, দুবাই, গুয়াহাটি, নয়ডা, পাটনা, পাঁচকুলা, পুনে, তিরুবনন্তপুরম, বিজয়বাড়া এবং তার সাথে রায়বেরেলি, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পাবে। তো সেক্ষেত্রে যদি তুমি ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে চাকরি করতে ইচ্ছুক, পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে যদি তুমি ইচ্ছুক, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জানুয়ারির 2 তারিখ থেকে। জানুয়ারির 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।